ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক। মাদক চোরাচালান ও সন্ত্রাস রোধে সমঝোতা সই, বাণিজ্য ও কূটনৈতিক ইস্যুতে আলোচনা হয়েছে। আরও জোরদার হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে ইন বিটুইন আওয়ার কান্ট্রিজ, এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম, এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। দেশের পরিবর্তন ভিন্ন খাতে নেয়ার ষড়যন্ত্র দেখছেন মির্জা ফখরুল। পুরনো পথে নতুন সরকার, মন্তব্য পরোয়ারের। কর বাড়লেও অধরা নাগরিক সুবিধা, সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি যেন গলার কাঁটা, ক্ষুব্ধ উত্তর ও দক্ষিণ খানবাসী। চলাফেরা করতে মানুষের টাকা পয়সা মোবাইল এগুলো ছিনতাই করে নিয়ে যায়। আগে তো চেয়ারম্যান মেম্বারই ভালো ছিল, এখন তো সিটি যারা মেয়র একদম বিচারই পাওয়া যায় না। দেশে হামের প্রকোপে প্রাণহানি বাড়ছেই, আরও 7 শিশুর মৃত্যু। পরীক্ষার কিটের তীব্র সংকট, বিশেষজ্ঞদের উদ্বেগ। সহায়তার তালিকায় ঠাঁই না পাওয়ার শঙ্কায় হাওরের অনেক ক্ষতিগ্রস্ত কৃষক, সরেজমিনে যাচাই না করার অভিযোগ। জল্পনার অবসান, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির শুভেন্দু অধিকারী। কাল কলকাতার প্যারেড গ্রাউন্ডে শপথ। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং সঙ্গে আছি আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এই বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন রেজা নাকভির সঙ্গে আলোচনা হয়েছে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বৈঠক করেন দুজন। সই হয় চোরাচালান এবং সন্ত্রাস দমনে সমঝোতা স্মারক। মন্ত্রী জানান, বাণিজ্য ও কূটনৈতিক ইস্যুতেও আলোচনা করেছেন তারা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন রেজা নাকভি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পাকিস্তানের কোনো মন্ত্রীর এটি প্রথম ঢাকা সফর। বৈঠকে দুই দেশের মধ্যে মাদক চোরাচালান রোধ, মানব পাচার প্রতিরোধ এবং সন্ত্রাস দমনে সহযোগিতা বাড়াতে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানান দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে যা আরও জোরদার হবে। ইলিগাল ট্রাফিকিং অফ ড্রাগস অ্যান্ড নার্কোটিক্স অ্যান্ড হিউম্যান এর উপরে একটা এমওইউ স্বাক্ষরিত হয়েছে। প্রাসঙ্গিকভাবে উভয় দেশের সম্পর্কের বিষয়ে কথা হয়েছে, বাইলেটারাল বাণিজ্যিক এবং আমাদের ডিপ্লোম্যাটিক যে রিলেশনশিপ, এগুলো তো সাধারণভাবে আলোচনা হয়। আমাদের একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে ইন বিটুইন আওয়ার কান্ট্রিজ, এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। মোহসিন নাকভির ঢাকা সফর 2 দিনের। এই সফরে তার সঙ্গে রয়েছে 12 সদস্যের প্রতিনিধি দল। তিনি শনিবার রাতে ঢাকা ত্যাগ করবেন। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। দেশ ধ্বংস করে গেছে ফ্যাসিস্টরা, এখন দেশের পরিবর্তন ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র করছে একটি পক্ষ, মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার। এদিকে জ্বালানি মূল্য বৃদ্ধির অজুহাতে কোনো পণ্যের অস্বাভাবিক দাম বাড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী। শুক্রবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নওগাঁর আত্রাই উপজেলার প্রতিশরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিস্টরা দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সহ সব ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। ফ্যাসিস্ট যারা ছিল তারা দেশটাকে ধ্বংস করে চলে গেছে, অর্থনৈতিক অবস্থা লুটপাট করে নিয়ে গেছে, বিদেশে টাকা পাচার করেছে, ব্যাংকগুলো লুট করে নিয়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আর রবীন্দ্র চর্চায় নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বাংলা সাহিত্যে কিন্তু স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি, তার কবিতা, তার গান বাঙালির মনে আছে। খুলনা জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, আলাদা সচিবালয় গঠনে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বহীনভাবে কোনো রকম রাগ ঢাক না করে আমরা জুলাই সনদের প্রতিটি তারিখ প্রমাণ শ্রেণীগুলো মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। এদিকে সিলেটে জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন করে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির দামের অজুহাতে কোনো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সুযোগ নেই। বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। এছাড়া বাংলাদেশের সাথে কোনো রাষ্ট্রের মধ্যে চুক্তিতে দেশের স্বার্থ পরিপন্থী কিছু থাকলে তা সংশোধনের সুযোগ আছে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকার নতুন, তবে হাঁটছে পুরনো পথে। চলছে লুটপাট, চাঁদাবাজি আর দখলবাজি, এমন অভিযোগ করেছেন জামায়াত নেতারা। শুক্রবার রাজধানীতে এক আয়োজনে এসব কথা বলেছেন তারা। এদিকে এনসিপিতে যোগ দিয়েছেন আরও ৩ শতাধিক নেতাকর্মী। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন তারা। রাজধানীর কাকরাইলে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের 24তম কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন আয়োজনে উঠে আসে রেলের সম্পদ নিয়ে অব্যবস্থাপনার নানা অভিযোগ। সম্মেলনে শ্রমিক ফেডারেশনের সভাপতি বলেন, ট্রেড ইউনিয়নের নামে লুটপাটের পায়তারা চলছে। ওই শ্রমিক লীগের যারা সদস্য ছিল, তারা যেভাবে ট্রেড ইউনিয়নের নামে চাঁদাবাজি করেছিল, দখলবাজি করেছিল, বন্দর লুট করেছিল, আপনারা আবার একচেটিয়া ভাবে বাংলাদেশের সমস্ত সেক্টরকে লুটপাট করতে চাচ্ছেন, এই সুযোগ আমরা আপনাদেরকে দিব না। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বৈষম্যহীন দেশ গড়তে জুলাই আন্দোলন হয়েছে, অথচ নতুন সরকার হাঁটছে পুরনো পথে। সেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য সহস্রাধিক জীবন, ৩০-৪০ হাজার লোক আহত ক্ষত বিক্ষত হলো। আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন। উন্নয়নের ক্ষেত্রে সমতা রক্ষা করছেন না। বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করলাম, আপনারা এখন সেই বৈষম্যপূর্ণ সমাজ গঠন করার চেষ্টা করেন। এদিকে এনসিপিতে যোগ দিয়েছেন আরও ৩ শতাধিক নেতাকর্মী। বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের যোগদান অনুষ্ঠান হয়। নেতারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চান তারা। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়া যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে রাজধানীর উত্তরখান এবং দক্ষিণখান এলাকার বাসিন্দাদের জন্য। তাদের অভিযোগ, এসব এলাকায় নাগরিক সুবিধা নেই বললেই চলে। একদিকে ভাঙাচোরা সড়কে সীমাহীন ভোগান্তি, আর অন্যদিকে সন্ত্রাস, ছিনতাই এবং মাদক সেবীদের দৌরাত্ম্য। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে প্রাপ্তি শুধু বাড়তি ট্যাক্স দেয়া, ভোগান্তি আর নিরাপত্তাহীন জীবন। পদে পদে এমন সীমাহীন অব্যবস্থাপনার কারণেই আবারও ইউনিয়ন পরিষদে ফিরতে চান তারা। মাসুদ সুমনের রিপোর্ট। ঘড়ির কাঁটায় রাত 10টা। রাজধানীর উত্তরখানের ময়নাটেক এলাকা এখন যেন এক ভুতুরে নগরী। এক সময়কার সুন্দর শান্ত ইউনিয়ন সিটি কর্পোরেশনের আওতায় আসার পর থেকে যেন অবহেলিত ভাগাড়। আর এই অন্ধকারের সুযোগ নিয়েই মাথা চাড়া দিয়ে উঠছে নতুন নতুন অপরাধ। চলাফেরা করতে মানুষের টাকা পয়সা, মোবাইল এগুলো ছিনতাই করে নিয়ে যায়। ইয়াবা বিশেষ করে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। এলাকাতে চুরি, ছিনতাই এগুলো বেড়ে যাচ্ছে। থানা একটু দূরে হওয়ার কারণে পুলিশ প্রশাসন সবসময় আসতে পারে না। 16 বছর হলো ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে উত্তরখান। বাসিন্দাদের স্বপ্ন ছিল নাগরিক সুবিধা বাড়বে, হবে পরিকল্পিত উন্নয়ন। কিন্তু স্থানীয়দের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উন্নয়নের নামে বছরের পর বছর রাস্তা খুঁড়ে রাখা হয়েছে এখানে। স্থানীয়দের অভিযোগ, এই ধীরগতির উন্নয়ন কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়, বরং এর পেছনে রয়েছে এক শক্তিশালী সিন্ডিকেট। ইউনিয়ন পরিষদের পক্ষে মত দিয়ে বলেন, ট্যাক্স কয়েক গুণ বাড়লেও রাস্তাঘাটের অবস্থা দেখলে মনে হয় প্রত্যন্ত গ্রাম এটি। ভাঙাচোরা রাস্তা আর জলাবদ্ধতায় বিপাকে লাখো মানুষ। কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই, অতিরিক্ত অন্ধকার। মনে করেন মানুষ, ওই যে মহিলা মনে করেন যাইতে ভয় পায়। আগে তো চেয়ারম্যান মেম্বারই ভালো ছিল, এখন তো সিটি যারা মেয়র একদম বিচারই পাওয়া যায় না। সিটি কর্পোরেশন যেহেতু হয়ে গেছে, ভ্যাট তো অবশ্যই বাড়ছে, কিন্তু সেজন্য
এলাকার মানুষ সিটি কর্পোরেশন থেকে কোনো উন্নয়ন পাচ্ছে না আমি মনে করি। স্থানীয়দের অভিযোগের সত্যতা মেলে কাঁচকোড়া এলাকার রাস্তার সংস্কার কাজ দেখে 8 থেকে 10টি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও কয়েকটি গার্মেন্টসের এ পথের উন্নয়ন চলছে অন্তত 1 বছর যাবৎ। এ যেন জীবনের নতুন যন্ত্রণা। ভোগান্তিতে হাঁসফাঁস লাখো মানুষের জীবন। অনেক বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে পারে না, অনেক প্রেগনেন্ট মহিলা আছে ওনারা হাইটা যাইতে পারে না। আর 2-1 দিন যদি বৃষ্টি হয় মার্কেট পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুবিধা আসলে এখনো ওইভাবে কিছু পাইনি, শুধু ব্যাড ট্যাক্স দিতেছি। এর চেয়ে ভয়ানক চিত্র পাশের এলাকা মাউসাইদের। সিটি কর্পোরেশনের আওতায় পড়েও যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। যাবার একমাত্র পথ বন্ধ অন্তত 6 মাস। আমি এই মুহূর্তে আছি দক্ষিণখান গণকবরস্থান রোডে। পেছনে কবরস্থান, তার পাশেই দক্ষিণখান থানা। মাইলস্টোন স্কুল সহ রয়েছে ডজনখানেক শিক্ষা প্রতিষ্ঠান। অথচ এই রোডের সংস্কার হয়নি অন্তত 20 বছর যাবৎ। শুধু অনুন্নত রাস্তায় নয়, বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্জ্য ব্যবস্থাপনা ও মশা। অথচ এই এলাকার বাসিন্দাদের এখন গুনতে হচ্ছে বড় অঙ্কের হোল্ডিং ট্যাক্স। অপরিকল্পিত নগরায়নে রাস্তায় বাজার বসার পাশাপাশি বসেছে যত্রতত্র দোকানপাট। এই পানির কারণে মশার অনেক বেড়ে গেছে। অসুস্থ মানুষ যখন হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয় তাকে সঠিক সময় হাসপাতালে নেওয়া যায় না। মাইলস্টোনের লগেই তো, মাইলস্টোনের পিছনে বিরাট একটা ঝিলের মতো, ওখানে মশা উৎপন্ন হয়। উত্তরখান ও দক্ষিণখান এলাকার বাসিন্দারা বলছেন ইউনিয়ন পরিষদে থাকা অবস্থায় অনেক ভালো ছিলেন তারা। তখন অন্তত বাড়তি ট্যাক্সের চাপ ছিল না, রাস্তাঘাট ছিল চলাচলের যোগ্য। সব মিলিয়ে সিটি কর্পোরেশন এখন তাদের কাছে কেবল একটি কাগজে কলমে পরিচয়। বাস্তবে এ এক ভিন্ন ভোগান্তির নতুন মহাকাব্য, যার পরতে পরতে লুকিয়ে আছে মানুষের সীমাহীন দুঃখ ও নিত্য যন্ত্রণার কথা। উন্নয়ন যখন মানুষের গলার কাটা হয়ে দাঁড়ায় তখন আস্থার সংকট তৈরি হয়। উত্তর সিটি কর্পোরেশনে যাওয়ার পরেও উত্তরখান এবং দক্ষিণখানের এই সমস্ত সংকটের কারণে এখানে ডালপালা মেলেছে অপরাধ জগতের সদস্যরা। বিশ্লেষকরা বলছেন উন্নয়নের এই বিস্ফোরা থামানো না গেলে অপরাধ জগতের সাম্রাজ্য হতে পারে এইসব এলাকা। দক্ষিণখান থেকে মাসুদ সুমন, নিউজ 24। দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যেই দেখা দিয়েছে রোগ শনাক্ত করার কিটের তীব্র সংকট। মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে যে পরিমাণ কিট মজুত রয়েছে তা দিয়ে বড় জোর আগামী 5 থেকে 7 দিন পরীক্ষা চালানো সম্ভব, এমনটাই বলছে প্রতিষ্ঠানটি। যদিও জরুরি মুহূর্তে বিষয়টিকে সংকট বলতে নারাজ কর্তৃপক্ষ। দাবি দ্রুতই মিলবে পরীক্ষার কিট। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি দুঃখজনক এবং এমন সংকটের দায় এড়াতে পারে না স্বাস্থ্য বিভাগ। দেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে চলছে হাম শনাক্তের পরীক্ষা। প্রতিদিন গড়ে 200 থেকে 250 নমুনা জমা পড়ছে এই ল্যাবে। অথচ যেখানে দিনে 750 নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে সেখানে ফুরিয়ে আসছে পরীক্ষার প্রধান উপকরণ কিট। অবশিষ্ট মাত্র 11টি, যার দ্বারা পরীক্ষা সম্ভব 1500-এর কম নমুনা। এখন যে পরিমাণ কিট আছে সেই পরিমাণ কিট দিয়ে আমি সামনের সপ্তাহ থেকে নেক্সট উইক পর্যন্ত চালাতে পারবো। প্রতিষ্ঠানটির পরিচালক জানান কিটের মেয়াদ থাকে মাত্র 6 মাস, বিদেশ থেকে আসার প্রক্রিয়াতেই চলে যায় 1 মাস। ফলে বড় মজুদ গড়ে তোলা প্রায় অসম্ভব। তবে 2-1 দিনের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 30টি কিট পাওয়ার কথা জানান তিনি। স্বল্পতাও, সেটা পুরোপুরি স্বল্পতাও বলা যাবে না, কারণ আমরা তো কিট পাচ্ছি রেগুলার। এটা একটা প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। যেমন আমরা তো ইয়ারলি আগে আমাদের 20টার মতো কিট লাগতো, তো সেই 20টা তো আমরা তখন পেতাম। কিন্তু যখনই আমরা ফেব্রুয়ারি মাসে দেখলাম যে আমাদের পজিটিভিটি রেট বেশি হচ্ছে, তখন আমরা ফেব্রুয়ারি মাসেই WHO-র কাছে চাহিদা দিই এবং এরপরে WHO প্রায় আরও আমাদের টোটাল 127টা কিট আমরা পাই সব মিলিয়ে। ওই 27টা দিয়ে আমরা টেস্ট করছি এবং এখনও করছি। আর আগামী রোববারে আমরা আরো 30টা কিট পাবো। এমন সময় কিট ফুরিয়ে যাওয়াকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলছেন স্বাস্থ্য বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমন্বয়হীনতা এখানে স্পষ্ট। এই সংকট এড়াতে কেন কিটের বিকল্প উৎস খুঁজে বের করা হলো না, সেই দায় তারা এড়াতে পারে না। কর্তৃপক্ষ এই সময়ে অতি দ্রুত যে কোনো ধরনের ব্যবস্থার মাধ্যমে হামের কিট আনুক। তা না হলে কিন্তু টিকা না দেওয়ার দায় যেমন আমরা দেখেছি একদলের বুদ্ধিহীনতা, পরিণাম দূষিতার জন্য, তাহলে কিট না থাকার দায় কিন্তু
বর্তমানে যারা রয়েছে দায়িত্বে তাদের ঘাড়ের উপর বর্তাবে। অতএব দ্রুত কিট সংগ্রহ করা দরকার। শিগগিরই কিটের নতুন চালান না এলে থমকে যেতে পারে দেশের একমাত্র হাম শনাক্তকরণ কেন্দ্রটি। তাই দ্রুত জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ বিশেষজ্ঞদের। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। হাওরের কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে পাশে দাঁড়িয়েছে সরকার। 3 ক্যাটাগরিতে দেয়া হচ্ছে সহায়তাও। চলছে তালিকার কাজ, আর ঠিক সেখানেই দানা বেঁধেছে বাদ পড়ার ভয়। ক্ষতিগ্রস্তরা বলছেন কৃষি বিভাগ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তালিকা করছেন এবং তা সরেজমিনে যাচাই বাছাই হচ্ছে না। এদিকে প্রকৃত ক্ষতিগ্রস্ত কেউ বাদ পড়লে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের। শ্রীকান্ত গুপের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে হবিগঞ্জ জেলার প্রায় 11,500 হেক্টর জমির বোরো ফসল পানির নিচে। আকস্মিক এই বন্যায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন কৃষক। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 350 কোটি টাকা হবে বলে জানায় কৃষি বিভাগ। কেউ একাল করছে, কেউ দেড়াল জায়গা করছে, খাড়াইছে, কয়েকটা গৃহস্থ একদম খাড়াইছে, মনে হয় আমি একদম নীল। যারা এক কাকা তাই এরা ভাই গরিব মানুষ সঠিকভাবে যাচাই করে দেয় সরকারে, আমরা পাইয়া খুশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তার জন্য জেলার 23,000-এর বেশি কৃষকের তালিকা চূড়ান্ত করেছে স্থানীয় প্রশাসন। তবে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের সরেজমিনে গিয়ে তালিকা তৈরির কথা থাকলেও অনেক জায়গায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে হয়েছে তালিকা, যা যাচাই বাছাই ছাড়াই নেওয়া হয়েছে। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম বাদ পড়ার শঙ্কা করছেন ভুক্তভোগীরা। মানে আমরা পরিস্থিতির মধ্যে বিভ্রান্তির মধ্যে, যে সরকারে ভর্তি করে দিয়েছে বা তুমি আমার নাম দিলে না, অমুকের নাম দিলাইছো, অমুকে হলো অমুকের নাম দিলে আমার নাম দিলে না। এদিকে মাঠ পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির কথা স্বীকার করে স্থানীয় কৃষি অধিদপ্তরও। মাঠ পর্যায়ে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন এবং যে অনুমোদনের যে প্রতিনিধি, ওনাকে নিয়েই যে কৃষকদের সাথে সরাসরি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ভোটার আইডি কার্ড, মোবাইল নাম্বার সহ নিয়ে তারা তালিকা অন্তর্ভুক্ত করছে। এভাবেই কাজটা হচ্ছে। হয়তো এর ভিতর যারা বাদ পড়ছে আবার তারা দিচ্ছে, এটা আবার যাচাই বাছাই হচ্ছে। এদিকে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের বাইরে কেউ তালিকায় থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন এই কর্মকর্তা। ক্যাটাগরি অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে। আশা করি আমরা আগামী রবিবার বা আগামী সোমবারের মধ্যে সেই তালিকাটা আমরা পেয়ে যাব। পেলেই আমাদের যেই মানবিক সহায়তা কার্যক্রম সেটা অতি শীঘ্রই শুরু হবে। সরকার ইতিমধ্যে ক্ষয়ক্ষতির মাত্রা হিসেবে কৃষকদের 3টি শ্রেণীতে ভাগ করেছেন। সর্বাধিক ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন মাসিক 7,500 টাকা ও 20 কেজি চাল। মাঝারি ক্ষতিগ্রস্তরা পাবেন মাসিক 5,000 টাকা ও 20 কেজি চাল। আর আংশিক ক্ষতিগ্রস্ত কৃষক পাবেন মাসিক 2,500 টাকা ও 20 কেজি চাল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বসুন্ধরা আবাসিক এলাকার সুপার শপ মিনা বাজারে ছুটির দিনে বাজার করতে ভিড় করছেন ক্রেতারা। শুক্রবার সকাল থেকে এখানে দেখা যায় বাড়তি সমাগম। এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে তাজা শাকসবজি, মাছ, মাংস সহ বিভিন্ন পণ্য। তাছাড়া গৃহস্থালির সব ধরনের পণ্যে রয়েছে মূল্য ছাড়। সব দেশি বিদেশি পণ্য একই ছাদের নিচে পাওয়া যায়, আর তাই এখান থেকেই বাজার করতে স্বাচ্ছন্দ্য বোধ করার কথা জানান ক্রেতারা। এখানে কি মানে বাজারটা মানে গ্যাঞ্জামের ভিতর করতে হয় না, মানে খুব স্বাচ্ছন্দ্য করা যায়। বসুন্ধরার বাজারটা একটু দূরে, তো আমাদের বাসা থেকে এটা নিকটে। তো আর আমি আগে থেকেই জানি যে মিনা বাজার একটু মোটামুটি বাইরে থেকে চিপার আছে আর কি। বসুন্ধরা আবাসিক এলাকায় সুপার শপ আপন ফ্যামিলি মার্টে ছুটির দিনে বাজার করতে ব্যস্ত ক্রেতারা। এক ছাদের নিচেই সব ধরনের পণ্য পাওয়া যাচ্ছে এখানে। তাজা শাকসবজি, মাছ, মাংস, মানসম্মত খাদ্যদ্রব্য যেমন রয়েছে তেমনই আছে ওষুধ ও প্রসাধনী সামগ্রী। সবই মিলছে সুলভ মূল্যে। ক্রেতারা জানান পাইকারি বাজারের সাথে দামের তেমন পার্থক্য না থাকায় এখানেই কেনাকাটা করতে আসেন তারা। বাইরে একটু কনফিউশন থাকে যে অনেক সময় ওরা বিভিন্ন ধরনের মানে মিক্সচার করে, আর এখানে জিনিসটা ফ্রেশ পাওয়া যায়। বাজার রেটটা মানে করা থাকে, আর নর্মাল বাজারে তো আমরা ওই পরিবেশটা পাই না, বিশেষ করে মহিলাদের জন্য
এই ধরনের মাঠগুলাই বেটার। এখানে মন মতো সবজি বা যে কোনো কিছু কেনাকাটা করা যায় আর কি, নিজের পছন্দ মতো। যেমন আপনি 5 কেজি পেঁয়াজ কিনবেন, আপনি মন মতো বেছে বেছে নিতে পারছেন। সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতায় নবনির্বাচিত বিধায়কের বৈঠকে পরিষদীয় দলনেতা হিসেবে তার নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল ব্রিগেডে শপথ নেবেন তিনি। কলকাতায় পৌঁছে দক্ষিণেশ্বর মন্দিরে পূজা দেন অমিত শাহ। এরপর নিউ টাউনে জয়ী 207 বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত করা হয়। নিজ কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,000 ভোটে পরাজিত করে আগেই নিজের দাবি জোরালো করেছিলেন এই জননেতা। শুভেন্দু অধিকারী জি কো पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। আগামীকাল ব্রিগেডে ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 20 রাজ্যের মুখ্যমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথিদের নিরাপত্তায় কলকাতায় যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এদিকে পরাজয় মেনে না নেয়ার ঘোষণা দিয়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের উল্লাসের মধ্যেই হাওড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সহিংসতা ছড়িয়ে পড়েছে। শুভেন্দুর ব্যক্তিগত সহকারী হত্যার দায়ে তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ পর্যন্ত 450 জনকে আটক করেছে প্রশাসন। নীরব দাস, নিউজ 24। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে টানা রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে অভিনেতা রাজনৈতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম টিভিকে। এনডিটিভি জানিয়েছে কংগ্রেসের 5 জন বিধায়কের পাশাপাশি আরও 3টি দলের 2 জন করে সমর্থন দিয়েছেন। আর এতে দলটির সমর্থন 119-এ পৌঁছেছে। বুধবার এবং বৃহস্পতিবারও গভর্নরের সঙ্গে বৈঠক করেছিলেন বিজয়। তবে দুইবারই গভর্নর দাবি করেন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন টিভিকের হাতে নেই। বিধানসভা নির্বাচনে 234 আসনের মধ্যে 108টি আসন জিতে চমক দেখায় টিভিকে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে 10 আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।